তাৎক্ষণিকভাবে যেটা হচ্ছে কি যে যেই কোম্পানিগুলো একদম মানে বটম লাইনে অর্থাৎ যাদেরকে অবস্থা খুবই খারাপ হওয়া তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনে তাদের ওই যেটা বললাম যে প্রয়োজনে তাদের সম্পত্তি বিক্রি করে ইভেন তাদের মানে একটা সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে টাকাটা আসলে কোথায় গেছে, কিভাবে তারা এই টাকা মানে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করছে। তারা তো দেখাবে যে আমরা এখানে ইনভেস্টমেন্ট করি, তারা তো দেখাবে না যে আমরা টাকাটা পকেট মানি হিসাবে নিয়ে গেছি, অবশ্যই দেখাবে যে ইনভেস্টমেন্ট করেছে। তাইলে সেই ইনভেস্টমেন্টগুলো সুন্দরভাবে সুচারুভাবে তদন্ত করে একটা তদন্ত রিপোর্টের মাধ্যমে ওই পরিচালকদেরকে মাধ্যমে এটা মানে করতে হবে যে কীভাবে দাবি পরিশোধ করা যায়, গ্রাহকদের দাবি পরিশোধ। এটা হলো মানে স্বল্পমেয়াদী আরও আছে, গ্রাহকের কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেটা হলো যে মনে করুন একটা হলো যে বিমা দাবি নিষ্পত্তি হয় নাই, 10 বছর হয় নাই, কারো আছে 5 বছর হয় নাই, কারো আছে 3 বছর হয় নাই, কারো আছে 1 বছর হয়েছে। ক্রমান্বয়ে তাদেরকে মানে পরিশোধের একটা লিমিট দেওয়া উচিত, যে যারা 5 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে আগামী 3 মাসের মধ্যে তাদেরকে দাবি পরিশোধ করেন। যারা এটা করার পরে সেকেন্ড লেয়ারে আসেন 2 বছর পর্যন্ত যারা অপেক্ষা করতেছে তাদেরকে পরিশোধ করেন। বেশ কয়েকটি খারাপ কোম্পানি যারা বাজারে খুবই খারাপ অবস্থা, তাদের যারা পরিচালক ছিলেন বা উদ্যোক্তা ছিলেন তারা দেশে নেই। আমার প্রশ্ন হলো তারা এই উদ্যোক্তা বা এরকম একটি কোম্পানি এখানে রেখে উদ্যোক্তা হিসাবে থাকার পরে তারা সমস্ত তাদের সম্পত্তি বা তাদের বিনিয়োগ নিয়ে তারা বিদেশে বলতে আছে, কেউ ইংল্যান্ডে আছে, কেউ আমেরিকাতে আছে, মানে বিভিন্ন জায়গায়। আমি এক কোম্পানিতে গ্রাহকের টাকা উদ্ধার করতে যাওয়ার পরে বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে তারা আরামসে সেখানে তারা বাইরে আছে, এখানে ম্যানেজার কিংবা তার কোন প্রতিনিধি চালাচ্ছে এবং তারা সময় মানে এখনো তারা বেনিফিট নিচ্ছে। তাহলে সেই জিনিসগুলো তাদেরকে মানে দীর্ঘমেয়াদী এই ব্যাপারগুলো পরিচালকরা যখন বাইরে যাবেন, পরিচালকরা যখন টাকা বাইরে স্থানান্তর করবেন, সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থা এই সমস্ত ব্যাপারে আরও সুচতুরভাবে দৃষ্টি রাখবেন বলে আমি বিশ্বাস করি।